সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখছেন আমরা কৃষি ক্ষেতের মাঝে আছি, যেখানে অনেকগুলো আলু রোপণ করা হয়েছে। বিশেষ করে গোল আলু এবং কি এই যে বর্তমান বাজারের যে দ্রব্যমূল্যর কারণে যদি সবাই সব জায়গার মধ্যে সবজি চাষ করে, তাহলে সেক্ষেত্রে অনেক নিজে যেমন উপকৃত হয় এবং জনগণেরও আসলে অনেকটি দাম কম মূল্যে সবজি পাওয়া যায়। পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেক সুন্দর সরিষা ক্ষেত করা হয়েছে। সরিষা ক্ষেত হলুদের চাদরে ঢেকে প্রকৃতিকে আরো সুন্দর করে বানিয়ে রেখেছে। আর এই যে সুন্দর সরিষা ক্ষেত ফুলে ফুলে ভরা, সেটা অনেকেই দেখেন একটা প্রজাপতিটাকে দেখানোর চেষ্টা করছি। সেটা আসলে মধু পালন করছে ফুলের থেকে, কিভাবে করতেছে সেটাও দেখেন। আসলে এই প্রকৃতির সৌন্দর্যটাই আসলে অন্যরকম। আল্লাহ যা কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন তা অহেতুক নয়, নিশ্চয়ই সব কিছুর মধ্যে বরকত ও রহমত রয়েছে। প্রজাপতিটা যেমন তার মধু এখান থেকে আহরণ করছে, তেমন এখান থেকে সরিষা যখন হবে তখন মানুষ এখান থেকেই সরিষা থেকে তেল, গবাদি পশুর জন্য খৈল, আরো বিভিন্ন কিছু এখান থেকে মানুষ পেতে পারে। আসলে যদি মানুষ তার যতটুকু জায়গা থাকুক, ওই জায়গায় যদি সে চাষাবাদ বা কিছু সবজি এই রোপণ করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার অনেক উপকৃত হয়। তরতাজা সবজি যেমন খায়, তেমনি করা যায়। এই যে সরিষা ক্ষেত, আশা করা যাচ্ছে এখান থেকে সে অনেক সরিষা ক্ষেত পাবে। আপনারা এটা ছাড়াও দেখছেন যে আলু, গোল আলু আছে, সিম সিম লাগানো আছে গাছে, সিমে ফুল এসেছে সিম গাছে, এখনো সিম ধরা শুরু করেনি। আর দূর দূরান্ত দেখেন অনেক সুন্দর প্রকৃতি, তাল গাছ, তারপর হচ্ছে কবি ক্ষেত, হ্যাঁ টমেটো গাছও আছে, কুমড়া গাছও আছে। এই দেখতে পাচ্ছেন, এই দেখেন আসলে এত সুন্দর দৃশ্য গ্রামে ছাড়া কোথাও তেমন একটা দেখা যায় না। সামনে একটি মূলা ক্ষেত আছে, যদিও ছোট মূলাগুলো, কিন্তু বড় হবে আরো। আপনাদেরকে কাছের থেকে দেখানোর চেষ্টা করব আমরা। এই দেখেন মূলা ক্ষেত, এখানে আসলে সবগুলো মূলা ধরে রয়েছে, দেখতেই পাচ্ছেন মূলার আকার আকৃতি। এই হচ্ছে মূলা গাছ, আমরা মূলা দেখানোর চেষ্টা করছি। এই দেখেন মূলা, মূলা অবশ্যই বাংলাদেশে মূলা চাষটা বেশি হয়। পাশাপাশি আসলে মানুষ মূলা খেতে অনেক পছন্দ করে। দেখতে পাচ্ছেন এই আলু ক্ষেত আবার। এটা আরেকটা আলু ক্ষেত। আলু ক্ষেত, টমেটো ক্ষেত, ধনিয়া পাতা, যারা সবসময় বেশি বেশি ধনিয়া খান, এই দেখেন ধনিয়া পাতা দেখেন,
এই দেখেন সরিষা। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।